দর্শক স্বাগত সমকাল লাইভে। আমরা যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায়। গতকালকের পর থেকে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এরিয়াগুলোতে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক এবং হলগুলোর সামনে গিয়ে দেখেছি, সেখানে কোনো শিক্ষার্থীর অবস্থান এই মুহূর্তে নেই। পুরো বিশ্ববিদ্যালয় যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছিল, সেই নিরাপত্তার চাদর আজও রয়েছে। সেখানে বিজিবি, আনসার, ভিডিপি, পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে, তাদের অবস্থান কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। এর মধ্যে গতকাল সন্ধ্যার ভিতরে কিন্তু শিক্ষার্থীরা তাদের হল ছাড়তে বাধ্য হয়েছিলেন এবং এরপরেই এই এরিয়াতে, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। সন্ধ্যা এবং রাতে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেগুলো যদি আপনাদেরকে জানাতে চাই। যারা হল ছাড়ছিলেন, একটি তথ্য আসলে সামাজিক মাধ্যমে ছড়িয়েছিল, যারা হল ছাড়ছিলেন তাদের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন হচ্ছে, এই ধরনের তথ্য পেয়ে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিলেন। সেখানে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছিল। এর বাইরে শহীদ মিনার এরিয়াতে কিছু শিক্ষার্থী জড়ো হয়েছিল, সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় কিন্তু শিক্ষার্থীদের যে সমাগম স্থল ছিল, সেটি আসলে এখন একেবারেই শিক্ষার্থী শূন্য বলা যায়। গতকাল রাত্রে আমরা ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা এখানে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে এখন আর চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো ধরনের শিক্ষার্থীদের জমায়েত হোক। এবং গতকালকের যে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যেখানে শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সহ যে ধরনের ঘটনা ঘটেছে, তিনি কিন্তু বলেছেন সব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেগুলো পালন করেছেন। এবং তারা এটিও বলেছেন, যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সহযোগিতা চাইবে, ততক্ষণ পর্যন্ত তারা এই ক্যাম্পাস নিয়ন্ত্রণে রাখবেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বললেই কেবলমাত্র তারা তাদের যে নিরাপত্তার চাদর তৈরি করেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, সেটি আসলে তুলে নেবেন। এর বাইরে আমরা আজ যেহেতু সর্বাত্মক শাটডাউন চলছে, সেখানে আমরা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছি। উল্লেখযোগ্য সায়েন্স ল্যাব, পল্টন, আমরা মৎস্য ভবন, সচিবালয় এলাকা সহ ফার্মগেট এবং কারণ বাজার এরিয়াতেও আমরা লক্ষ্য করেছি। তুলনামূলকভাবে অন্যান্য দিনের তুলনায় অনেকাংশেই যানবাহন কম, কিন্তু কিছু যানবাহন লক্ষ্য করা যাচ্ছে। এখনও পর্যন্ত কোনো আন্দোলনকারী বা কোটা সংস্কার চেয়ে যারা আন্দোলন করছেন আজ 17-18 দিন, তাদের কোনো সদস্যকে এখন পর্যন্ত আমরা ঢাকা শহরের কোথাও দেখিনি। তো আজ যে শিক্ষার্থীদের আন্দোলনে সর্বাত্মক শাটডাউন বাংলা ব্লকেট চলছে, সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি বা শিক্ষার্থীদের কোনো কার্যক্রম আমরা সেই অর্থে কোথাও দেখিনি। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ কিছু স্থানে শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন, কিন্তু সেখানে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবেই আজ পালিত হচ্ছে শিক্ষার্থীদের সব যে আন্দোলন, সেটি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি।